ঝালকাঠিতে পাম্প ও ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো পেট্রোল ডিজেল। তেলের কোম্পানিগুলো বলছে কেউ যাতে মজুত করতে না পারে সেই জন্য চাহিদার বেশি সরবরাহ করা হচ্ছে না। সাধারণ ক্রেতা ও পাম্প মালিক সমিতির নেতাদের অভিযোগ, অসাধু ডিলাররা বাড়তি লাভের আশায় জ্বালানি মজুত করায় তেলের এই কৃত্রিম সংকট। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। রোববার সকাল থেকেই ঝালকাঠি সদরের পেট্রোল পাম্প ও ডিলারদের কাছ থেকে মিলছে না পেট্রোল ও ডিজেল, তাই পাম্প ও খুচরা দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। শহরের বেশ কিছু জ্বালানি তেলের খুচরা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, তেলের ডিপো থেকে প্রতিদিন পূর্বের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, তবে যাতে কেউ মজুত করতে না পারে সেজন্য নিয়মিত চাহিদার তুলনায় বাড়তি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। আমাদের আগে দেখা কিছু অল্প কিছু গাড়ি ঢুকতো, এখন এর থেকে 10 গুণ বেশি ঢুকতেছে। এক সপ্তাহ আজকে 2 দিনে কাবার দিতে পারতেছি না, 2 দিনের মধ্যে শেষ হয়ে যেতেছে। এই কারণে আমরা এই বিষয়ে পড়ছি। পাম্প আছে, পাম্পের ম্যানেজার আছে, কিন্তু পাম্পের তৈল নাই। কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছে যে পাম্পের তেল আমাদের নাই। কেন নাই তাও আমরা জিজ্ঞাসা করেছি, বলেছে যে আমরা গোড়ার থেকে তেল পাচ্ছি না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখানে আসছে আমরা তেল নেওয়ার সবসময় এখানে আসি, তো তেল শেষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থার জন্য। এদিকে সাধারণ ক্রেতা ও পাম্প মালিক সমিতির নেতাদের অভিযোগ, অসাধু ডিলাররা বাড়তি লাভের আশায় জ্বালানি মজুত করায় তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এখানে যদি প্রশাসনিকভাবে যদি একটা মনিটরিং না থাকে, তাহলে হয়তো বিশৃঙ্খলার জন্য একটা গ্রুপ আর কি পায়তারা চালাচ্ছে। এটার জন্য আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করছি যে এটা মনিটরিং করার জন্য। ঝালকাঠির পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের 8টি জেলায় প্রতিদিন গড়ে 4 লাখ লিটার ডিজেল ও 2.5 লাখ লিটার পেট্রোল সরবরাহ হয়। শান্তা ইসলাম, 71। ঝালকাঠিতে অসাধু ডিলারদের মজুতের কারণে জ্বালানি তেলের সংকট তৈরির দাবি করছেন পাম্প মালিক শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, পাম্পগুলোতে চালকদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন পাম্প মালিকরা, এবং যারা অসাধু ডিলার রয়েছেন তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা প্রশাসন জানাবেন। তিশা, যে ঝালকাঠির যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেই পেট্রোল পাম্প গুলোতে গতকাল যেরকম তেল পাচ্ছিল না যে এখানকার যে মোটরযান চালকেরা, এবং আজকেও কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। ঝালকাঠির আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে যে ঝালকাঠির যে তেল সরবরাহকারী যে প্রতিষ্ঠান রয়েছে সেই পদ্মা তেল অয়েল কোম্পানির যে সামনে। এখানে কিন্তু যে তেল যে বহনকারী যে ট্যাঙ্ক লরি রয়েছে সেই লরির কিন্তু একটা লম্বা লাইন দেখা যাচ্ছে যে তেল নিতে এই লরিগুলো থেকে কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হয়ে থাকে। যে জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী যে সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে বিপিসির বরিশাল বিভাগে 6টি ডিপো রয়েছে। এর মধ্যে ঝালকাঠিতে 3টি এবং বরিশালে 3টি। এই পদ্মা, মেঘনা এবং যমুনা এই কোম্পানির এই ডিপোগুলো থেকে বরিশাল বিভাগের যে 6টি জেলা ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী, এছাড়াও শরীয়তপুর এবং মাদারীপুর, এই মোট 8টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। এবং এই যে চলমান যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ এটি বন্ধ হতে পারে, এই আশঙ্কায় কিন্তু মোটরযান শ্রমিকেরা মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে মজুত রাখছেন। যার হয়তো 1 লিটার তেলের প্রয়োজন দৈনিক, সে কিন্তু সে 2 লিটার বা অধিক পরিমাণ তেল কিনতেন। এইরকম ভাবে তেল কেনার কারণে যে অতিরিক্ত যে একটা চাপ পড়ছে এবং দ্রুত যে ফিলিং স্টেশনের যে স্টক সেটি কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এবং যে কারণে এই যে ট্যাঙ্ক লরি এগুলো কিন্তু এখানে মানে এসে জমা হচ্ছে যে আবার তেল নেওয়ার জন্য। এখানে যে ডিপো কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তাদের যে মজুদ, সে মজুদ
সে মজুদ থেকে কিন্তু এই যে বর্তমান যে মজুদ সে মজুদটি থেকে কিন্তু এখন তরুণ, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।